তবে কি এবার আর্জেন্টিনার মাঠের হিরো এনজো ফার্নান্দেসকে দলে বেড়াতে চলেছে রিয়াল মাদ্রিদ অথবা পিএসজি? দর্শক, কোথায় দেখা যাবে এনজোকে? দর্শক, ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে এবার চেলসির অধিনায়ক এবং আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফরাসি গণমাধ্যম লেকোয়েপের খবরে বলা হয়েছে, আগামী 26-27 মৌসুমকে সামনে রেখে নিজেদের মিডফিল্ড পুনর্গঠনের পরিকল্পনায় এনজোকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে পিএসজি। অন্যদিকে আর্জেন্টাইন তারকার উপর নজর রেখেছে রিয়াল মাদ্রিদও। দর্শক, বর্তমানে চেলসির মাঠের অবিচ্ছেদ্য অংশ এনজো ফার্নান্দেজ। ক্লাবের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, পাসিং দক্ষতা এবং খেলার নিয়ন্ত্রণ ক্ষমতা ইউরোপের অভিজাত ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক 2024-25 মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলের বড় জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ে পিএসজি। সেই সাফল্য ধরে রাখতে এবার দলটিকে অভিজ্ঞ এবং মানসম্পন্ন ফুটবলার চায় পিএসজি, যে অনুযায়ী বর্তমানে এনজো ফার্নান্দেসকে তারা দলে বেড়াতে চায়। অন্যদিকে এনজোকে দলে বেড়াতে চায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও, যেখানে আছেন আরেক আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনো। দর্শক, ধারণা করা যাচ্ছে আর মাত্র কিছুদিনের মধ্যেই বড় অঙ্কের প্রস্তাব দিবে চেলসিকে পিএসজি। সে সাথে রিয়াল মাদ্রিদও একটি প্রস্তাব পাঠাতে পারে এনজো ফার্নান্দেজের জন্য। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। দর্শক, আপনি আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে এনজো ফার্নান্দেজকে কোন দলে দেখতে চান, পিএসজিতে নাকি রিয়াল মাদ্রিদে? পার্সোনালি আমি রিয়াল মাদ্রিদে দেখতে চাই এনজো ফার্নান্দেজকে, কেননা রিয়াল মাদ্রিদে গেলে এনজো ফার্নান্দেজের পারফরমেন্স হবে আরও আগুন। আপনারা এনজোকে কে কোন দলে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন।